কথার ইঙ্গিতের ভাবে মনে হয় যে ভিতরে ভিতরে তারাই সব করেছে আর কি। এ ভাই ভেতরে ভেতরে করেছেন, কিন্তু বাইরে আসতে সাহস পান নাই কেন? 24 জুলাই আগস্টের যে ছাত্র গণঅভ্যুত্থান, আমরা এটার অংশগ্রহণের পরিমাণ কি দিয়ে মাপবো আমরা? আপনার 5 তারিখের আগ পর্যন্ত আমরা যারা জেলে ছিলাম, আপনার তো হিসাব এটা পরিষ্কার বোঝা যাবে কোন দলের কতজন নেতা কতজন কর্মী সেই সময় জেলে গেছে। আমি তো জেলখানায় ডিভিশনে যায় প্রথম থেকে আমার শুয়ে আসছে আর প্রথম ডিবিতে যায় দেখি রিজভি ফ্লোরে শুয়ে আছে 18 তারিখ রাত্রে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দুপুরবেলা নিয়ে গেল 19 তারিখ রাত ওই নিয়ে গেল আর কি তোমাকে। তো আপনার পরের দিন না তারপরের দিন সকালবেলা দেখলাম বিয়া গরম গোলাম পরোয়ার ওখানে আসলো আর কি। আপনার ঢাকা কেরানীগঞ্জেও জেলে আমরা ওই পুরা ডিভিশন ওয়ার্ডে যতজন ছিলাম তার মধ্যে 2 জন ছিল জামাতে, তাহের সাহেব আর পরোয়ার সাহেব, আর বাকি সবাই তো আমরা বিএনপির। আপনার এই যে এবার যে 24 ছাত্র গণঅভ্যুত্থান, এখানে যারা শহীদ হয়েছে তাদের যে তালিকা, সেই তালিকাও তো বিপুল সংখ্যাগরিষ্ঠ হলো বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাহলে কারা বেশি অংশগ্রহণ করেছে? তাহলে সেই অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না? কিন্তু আমাদের কিছু কিছু দলের কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথা মনে হয় যেন তারাই সব করে ফেলছে। কথার ইঙ্গিতের ভাবে মনে হয় যে ভিতরে ভিতরে তারাই সব করেছে আর কি। এ ভাই ভেতরে ভেতরে করেছেন, কিন্তু বাইরে আসতে সাহস পান নাই কেন?